নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 30শে মার্চ 2026। ক্যালেন্ডারের পাতা উল্টে আর মাত্র 7 দিন পর অর্থাৎ আগামী 6 এপ্রিল রাত 8টা। এই সময়টি হয়তো পৃথিবীর ইতিহাসে একটি কালো অধ্যায় হিসাবে লেখা থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যে চরম হুঁশিয়ারি দিয়েছেন তার সময় প্রায় শেষ। কিন্তু আপনি কি ভেবেছেন পারস্য উপসাগরের এই উত্তাপ কিভাবে আপনার নিজের শহর, আপনার রান্নাঘর বা আপনার পকেটে আগুন লাগাতে চলেছে? বন্ধুরা, এই যুদ্ধ চলতে থাকলে আপনার গ্যারেজে থাকা বাইক বা গাড়িটি আগামী মাস থেকে অকেজো হয়ে পড়ে থাকবে। কলকাতা থেকে ঢাকা, দিল্লি থেকে চট্টগ্রাম, সব জায়গায় কি পেট্রোল পাম্পগুলো খালি হতে চলেছে? কেন ভারত আজ নিজের বিপদ সত্ত্বেও বাংলাদেশে হাজার হাজার টন ডিজেল পাঠাচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই ভয়ঙ্কর ভূরাজনৈতিক সংকটের ইনসাইড স্টোরি জানব। কলকাতা থেকে ঢাকা, দিল্লি থেকে চট্টগ্রাম, তেলের পাম্পগুলোতে আতঙ্ক বাড়ছে। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, পেট্রোল কি সত্যিই লিটারে 200 বা 250 টাকা ছাড়িয়ে যাবে? ভারত আর বাংলাদেশ কি এই মহাযুদ্ধের প্রথম অর্থনৈতিক শিকার হতে চলেছে? আজকের এই বিশেষ ইনডেপথ অ্যানালাইসিসে আমরা বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট এবং প্রতিরক্ষা মন্ত্রকের গোপন রিপোর্ট থেকে জানব কেন আগামী 7 দিন আমাদের দুই দেশের জন্য জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। ভূ রাজনীতিতে একটি কথা আছে, যিনি হরমুজ নিয়ন্ত্রণ করেন তিনি বিশ্বের পালস নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ তিনি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করেন। তবে কেন? বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট এবং আন্তর্জাতিক এনার্জি এজেন্সির অফিসিয়াল ডেটা অনুযায়ী বিশ্বের মোট অপরিশোধিত তেলের 20% এবং এলএনজি গ্যাসের 1/3 এই মাত্র 21 মাইল চওড়া জলপথ দিয়ে যায়। গত 4 মার্চ থেকে ইরান এই পথটি আংশিক বন্ধ করে রেখেছে। ইরান দাবি করেছে এটি তাদের সার্বভৌমত্বের লড়াই, কিন্তু এর ফলাফল কি হয়েছে জানেন? গত 29শে মার্চ রাত পর্যন্ত পাওয়ার তথ্য অনুযায়ী বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $105 ছাড়িয়েছে। ভারতের মতো দেশ, যারা তাদের তেলের 82% বিদেশ থেকে আমদানি করে, তাদের জন্য এটি একটি ইকোনমিক ডুমসডে। আর বাংলাদেশের ফরেন রিজার্ভ এমনিতেই চাপে, তার ওপর তেলের এই অস্বাভাবিক দাম বৃদ্ধি মানেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কয়েক গুণ বেড়ে যাওয়া। যদি 6 এপ্রিল সত্যিই মিসাইল লড়াই শুরু হয়, তবে এই পথটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তখন তেলের দাম কত হবে তা কোনো অর্থনীতিবিদও বলতে পারছেন না। ট্রাম্প কেন 6 এপ্রিল পর্যন্ত সময় দিলেন? আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী ইরান হয়তো এই 10 দিনের মধ্যে তাদের ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করার চেষ্টা করছে। ট্রাম্প গত 27শে মার্চ ফ্লোরিডা থেকে দেওয়া ভাষণে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, আমরা জানি মাটির নিচে কি চলছে। যদি 6 এপ্রিলের মধ্যে হরমুজ প্রণালী না খোলা হয়, তবে আমেরিকার B-52 বম্বার এবং স্টেলথ ড্রোন ইরানের প্রতিটি জ্বালানি কেন্দ্র এবং পারমাণবিক সাইট মাটির সাথে মিশিয়ে দেবে। এটি কেবল ফাঁকা আওয়াজ নয়, পেন্টাগন ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে আরও বেশি সামরিক তৎপরতা বাড়িয়েছে। এমনকি তারা এও ঠিক করেছে তারা কয়েকদিনের মধ্যে 11,000 সৈন্য মধ্যপ্রাচ্যে পাঠাবে। ওদিকে ইসরায়েল তাদের জেরিচো 3 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত রেখেছে। অর্থাৎ আমরা এখন একটি নিউক্লিয়ার ফ্ল্যাশ পয়েন্টে দাঁড়িয়ে আছি, যেখানে সামান্য একটি ভুল সারা পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। তবে ভারত এই সংকটে কোথায় দাঁড়িয়ে? গত 29শে মার্চ পাওয়া আপডেট অনুযায়ী ভারত রাশিয়ার কাছ থেকে বিকল্প আর্কটিক রুট দিয়ে তেল আনার চেষ্টা চালাচ্ছে, কিন্তু সমস্যা হলো লজিস্টিক্স এবং সমুদ্রপথের নিরাপত্তা। যুদ্ধের আতঙ্কে গত এক সপ্তাহে জাহাজের বিমা খরচ প্রায় 600% বেড়ে গেছে। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র অনুযায়ী ভারত তাদের পশ্চিম সীমান্ত এবং সমুদ্র উপকূলে হাই অ্যালার্ট জারি করেছে। S-400 মিসাইল সিস্টেমগুলো এখন অ্যাক্টিভ মোডে, কারণ ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে পাকিস্তান বা অন্য কোনো শক্তি সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। ভারত সরকার ইতিমধ্যেই তাদের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ খোলার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সমস্যা হলো ভারতের মাটির তলায় জমে থাকা তেল মাত্র 9 থেকে 10 দিনের জন্য যথেষ্ট। 6 এপ্রিলের পর যদি সাপ্লাই চেন না ফেরে, তবে ভারতে পেট্রোল রেশনিং শুরু হতে পারে। হয়তো আপনি দেখবেন পেট্রোল পাম্পে আর্মির পাহারায় তেল বিক্রি হচ্ছে। এবার আসা যাক বাংলাদেশের কথায়।
বাংলাদেশের জন্য এই সংকট ভারতের থেকেও বেশি ভয়াবহ হতে পারে, কারণ বাংলাদেশ জ্বালানির জন্য ভারতের ওপরও অনেকটা নির্ভরশীল। গত 28শে মার্চ ভারত থেকে মৈত্রী পাইপলাইনের মাধ্যমে 6000 টন ডিজেল বাংলাদেশে সফলভাবে পাম্প করা হয়েছে। সংকটের এই চূড়ান্ত সময়েও ভারত বাংলাদেশকে কথা দিয়েছে যে এপ্রিল মাসে তারা মোট 40,000 টন ডিজেল সরবরাহ করবে। কিন্তু বন্ধুরা, প্রকৃত বাস্তবতা হলো, যদি ভারতের নিজের ঘরে হাহাকার শুরু হয় তবে কি তারা এই সাহায্য জারি রাখতে পারবে? কাতার থেকে আসা গ্যাস বন্ধ হওয়ায় বাংলাদেশে ইতিমধ্যেই বিদ্যুৎ উৎপাদন 30% কমে গেছে। ঢাকা ও চট্টগ্রামের শিল্পাঞ্চলগুলোতে যদি দিনে 18 ঘন্টা লোডশেডিং হয় তবে বাংলাদেশের লাইফলাইন অর্থাৎ গার্মেন্ট সেক্টর ধসে পড়বে। এর ফলে লক্ষ লক্ষ মানুষ কাজ হারাবে। এই যুদ্ধ কেবল সীমানার লড়াই নয়, এটি প্রতিটি সাধারণ মানুষের ভাতের থালার লড়াই। 6 এপ্রিল রাত 8টা এই সময়টি ঠিক করে দেবে আমরা কি এক ধ্বংসাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি কোনো এক অলৌকিক সমাধান আসবে। তবে ভূরাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার পরামর্শ, পরবর্তী কয়েক সপ্তাহ অপ্রয়োজনীয় খরচ কমান এবং যতটা সম্ভব জ্বালানি সাশ্রয় করুন, কারণ যুদ্ধের প্রভাব শেয়ার বাজার থেকে শুরু করে আপনার সকালের দুধের প্যাকেট সবকিছুর উপর পড়বে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে যে কাল থেকেই নাকি পাম্প বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনারা গুজবে কান দেবেন না। পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন। ভারত ও বাংলাদেশ উভয় দেশের কূটনীতিবিদরা এখন ওয়াশিংটন এবং তেহরানের সাথে দিনরাত যোগাযোগ রাখছেন। তবে কূটনীতিকে পারবে এই রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে, নাকি 6 এপ্রিল আকাশ চিরে নেমে আসবে আগুনের গোলা? বন্ধুরা, আজ 30শে মার্চ, আমাদের হাতে মাত্র কয়েকটা দিন সময় আছে। 6 এপ্রিল সত্যিই কি ট্রাম্প হামলা করবেন, নাকি ইরান শেষ মুহূর্তে পিছু হটবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। আপনার মতামত আমাদের এবং আমাদের দর্শকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, একটি বিশেষ অনুরোধ, আপনার এলাকায় আজ পেট্রোল বা ডিজেলের দাম কত? সেখানে কি তেলের কোনো সংকট বা লম্বা লাইন দেখা দিচ্ছে? আমাদের কমেন্টে জানান, যাতে অন্য শহর বা দেশের মানুষ সচেতন হতে পারে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে শেয়ার করে দেবেন এবং এই ধরনের সিরিয়াস জিওপলিটিক্যাল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।